তো প্রিয় ছাত্রছাত্রী, এর প্রথম পাঠে আমরা স্বরবর্ণ শিখলাম। স্বরবর্ণ যেটা আমি আগেই বলছি, স্বরবর্ণ মানে স্বাধীন বর্ণ, যারা অন্যের সাহায্য ছাড়া উচ্চারিত হয়, যেমন অ, আ, রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, রি, লি, এ, ওই, ও, ও, অং, আহ। যাই হোক, সেই স্বরবর্ণটাকে আমরা স্মরণ করে এবার অগ্রসর হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ যে বর্ণ অন্যের সাহায্য ছাড়া উচ্চারিত হয় না, মানে অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারণ করা যায় না, তাকে ব্যঞ্জন বর্ণ বলা হয়। তো ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর হচ্ছে এটা। কিভাবে লিখতে হবে দেখো, প্রথমে একটা দাগ দিলাম, তারপরে এমনি করে একটা অক্ষর লিখলাম। এই অক্ষরটা হচ্ছে ক। ক ক আর অ, মানে এই বর্ণটা অর সাহায্যে উচ্চারণ হচ্ছে। ক অর সাহায্য ছাড়া উচ্চারণ হচ্ছে না। অ হচ্ছে স্বরবর্ণ। এরপরে দ্বিতীয় বর্ণটা দেখো, খেয়াল করো, এইখানে একটা গোল দিয়ে এইভাবে উপরের দিকে নিয়ে এইভাবে নিয়ে এইটা হলো খ। তৃতীয় বর্ণ গ। গটা শুরু হচ্ছে এইখান থেকে এইভাবে গিয়ে এইটা হলো গ। চতুর্থ বর্ণ হচ্ছে ঘ। ঘটা উপর থেকে আসবে, ঘর উপরের যে মাত্রাটা এই পর্যন্তই থাকবে। তারপরে বর্ণ হচ্ছে উম। এটা কি বলা হয়? উম। কেউ হয়তো আঙ্গা বলে, কিন্তু এটা উচ্চারণ হচ্ছে উম। তো কি লিখলাম আমরা? ক, খ, গ, ঘ, উম। এরপরে বর্ণটা হচ্ছে চ। সিধা একটা দাগ, তারপরে এইভাবে নিয়ে এইভাবে শুরু হলো চ। উপরে একটা মাত্রা, এই উপরের যে মাত্রাটা, এই মাত্রাটাই হচ্ছে অর মাত্রা। কিসের মাত্রা? অর মাত্রা। এবার ছ লিখতে হবে। ছটা ঠিক চয়ের মতন, এটা একটু ছোট হবে। ছোট হওয়ার পরে এইটা দিতে হবে। এটা কি হলো? ছ। এরপর হচ্ছে বর্গীর জ। এটা কিছুটা এটা এরকম লিখে এইখান থেকে এই মাত্রাটা দিতে হবে। চ, ছ, জ। এরপরে ঝ। ঝ লিখতে গেলে আধা ক একটা দাগ দিলাম, তারপরে তারপরে এইখান থেকে এর একটা মাত্রা আছে, এইটা হলো ঝ।
এরপরে একটা ইয়ে লিখবো, এর পিঠে একদম বসাবো, বসিয়ে দিলাম। এইটাকে বলে কি বলে, ইংরে, ইয়া। তাহলে কি লিখলাম আমরা, ক খ গ ঘ উম, চ ছ জ ঝ ইং। এবার লিখবো আমরা ট, আগে উপরে একটা মাত্রা, এটা আর মাত্রা, তারপরে ঠিক চর মতন একটা দাগ দেবো, চর মতনই নিয়ে এইটা এইখানে এইখানে এই পর্যন্ত রাখবো। এটা মিলাবো না, এটা যেমন চকে মিলানো হয়েছে এটা মিলাবো। এরপরে একটা মাথায় একটা ওড়নি দেবো, দিলাম। এটা কি হলো, ট। এরপরে কি লিখবো, এই মাত্রা, এরপরে ঠিক যেমন করে আম বানানো হয় ঠিক সেই কায়দায় কিছুটা রাখবো। যেমন এইভাবে নিয়ে এইভাবে নিয়ে এইভাবে নিয়ে এইভাবে নিয়ে এইভাবে একটা উল্টো ওড়নি, এর ওড়নিটা এইরকম, টরটা এইদিকে বাঁ দিকে, এইটা ডান দিকে, এইটা হলো ঠর। তারপরে কি লিখবো আমরা, ড, কিছুটা জ্বর মতো লিখবো। এইটাকে আমরা এবার আমরা লিখবো ড। এইভাবে একটা ছোট দাগ, সেইখান থেকে এইভাবে দিয়ে এইভাবে কিছুটা উপরের দিকে যাবে, তারপরে এইখান থেকে এইটা, এটা হলো ড। এবার আমরা ঢ লাগবো, ঢটা ঠিক টোয়ার মতো, টোয়ার যেমন মাত্রা আছে এর কিন্তু মাত্রা নেই, টোয়ার মাত্রা আছে এর মাত্রা নেই। এটা হলো ঢ। তারপরে আমরা একটা লম্বা দাগ দেবো, দাগ দিয়ে লিখবো, দাগ দিয়ে আর কিছুটা অংশ লাগবো। তারপরে এর উপরে যে মাত্রাটা দেবো সেই মাত্রাটা এইখান থেকে নিয়ে এই দিকে পুরো সামনে আসবে না, এটা হচ্ছে মূর্ধন্য। এরপরে আমরা লিখবো ত, উপরে মাত্রা, ঠিক মাত্রা একটু ফাঁকা রেখে ও আর আধা, এইটা হচ্ছে ত। এরপরে লিখবো থ, থটা এভাবে লিখবো, থ, ত, থ। এরপরে লিখবো আমরা দ, দ এমনি করে একটা দাগ, তারপরে ঠিক নিচের থেকে তেরসা করে একটা দাগ উপরের দিকে দিয়ে এইভাবে একটা দাগ, এটা হলো দ। এরপরে লিখবো আমরা ধ, ধ আগে একটা উপরে এমনি করে দেবো, দেওয়ার পরে এইটাকে নিয়ে এভাবে আমরা একটা আধা ক লিখবো, এইটা হলো ধ। তারপরে আমরা লিখবো
ঠিক মূর্ধন্যের মতো লাগবো, কিন্তু এর উপরে সম্পূর্ণ মাত্রা থাকবে। এই মাত্রাটাই এর হচ্ছে পরিচয়। যেমন এটার মাত্রা ঠিক ডান দিকে বাম দিকে নাই, কিন্তু ওইটার মাত্রা বাম দিকেও আছে ডান দিকেও আছে, যার জন্য এটাকে বলা হয় মূর্ধন্য। দন্তন্য, মূর্ধন্য না, দন্তন্য। তাহলে আমরা কি লিখলাম? ক, খ, গ, ঘ, অঙ্গ, চ, ছ, জ, ঝ, নিয়া। ক, খ, গ, ঘ, উম, চ, ছ, জ, ঝ, নিয়া মানে নিয়ে। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ত, থ, দ, ঢ, দন্তন্য। এরপরে লাগবো প। পটা লিখতে ঠিক এরকম আগে একটা দাগ দেবো, আধা করুন, তারপরে এইখান থেকে একটা দাগ উপরের দিকে দেবো, আর এর উপরের থেকে ঠিক এইভাবে নিয়ে এইভাবে আসবো, এইভাবে লাগবো। এটা হচ্ছে প। ঠিক, এরপরে আমরা ফ লাগবো। ফটা একটা এভাবে তিরছা দাগ দেবো, ঠিক তার বিপরীত তিরছে আরেকটা দাগ দেবো, তারপরে আরেকটা দাগ এইদিকে দেবো, তারপরে উপরে নেব, একদম সম্পূর্ণ উপরে নেব না, ঠিক এইখান থেকে এর একটা বর্ষের মতন একটা বানাবো। এটা হচ্ছে খ। এরপরে আমরা লিখব ব। ব কর মতো লিখবো, একটা দাগ, তারপরে একটা এইভাবে দিলাম, দেওয়ার পরে এইভাবে, এইটা হলো ব। এবার লিখবো ভ। ভ আগে যেমন খর মতো আগে একটা গোল দিছি, ঠিক এমনি ভটাও লিখতে হবে। এইখানে গোল দিয়ে এইভাবে দিয়ে এইভাবে এইভাবে, এটা হলো ভ। এরপরে আমরা ম লিখব। এইভাবে একটা দাগ, এইখান থেকে এইভাবে নিয়ে এখানে একটা গোল দেবো, এইভাবে নিয়ে এইভাবে একটা ম লিখলাম। ক, খ, গ, ঘ, ম। তারপরে লিখবো অন্তর্য। অন্তর্য উপরে মাত্রা এইভাবে, যেমন আমরা ফ লিখেছি এর পূর্বে, এইভাবে দিয়ে এইভাবে দিয়ে এইভাবে দেবো। এটা হচ্ছে অন্তর্য। অন্তর্য। এরপরে হচ্ছে র। ঠিক বর মতো লিখবো, ব, বর মতো লিখবো, কিন্তু এর নিচে একটা গোল দেবো। অন্তর্য র। এরপরে লিখবো ল। এইভাবে একটা আধা গোল, ঠিক এইখান থেকে নিয়ে এইভাবে একটা দাগ, এইভাবে একটা দাগ মিলানোর পরে এটা হলো ল। অন্তর্য র, ল। পুনরায় আবার আমরা ব লিখবো, এইটা হচ্ছে ব। অন্তর্য র, ল, ব। এবার লিখবো তালিবস্যা। তালিবস্যা দেখো কি করে লিখি, এইভাবে এখানে দুটো গোল দিয়ে ঠিক এমনি ভাবে তালিবস্যা। প, হ, ব, ভ, ম। অন্তর্য র, ল, ব, তালিবস্যা। তিনটে স, তার প্রথম স লিখলাম তালিবস্যা। এরপরে লিখবো আমরা মূর্ধন্য স।
ঠিক জর মতো লিখবো আমরা, কোন জ? অন্তর্জ। এইটা হচ্ছে বর্গীয় জ, এইটা হচ্ছে অন্তর্জ। এবার আমরা কি লিখবো? মূর্ধন্য ষ। আমরা এটাকে জর মতো লিখবো। জর মতো লেখার পরে এর পেটটা এইভাবে কেটে দিতে হবে। ঠিক, এটা কি হলো? তালিবস্যা মূর্ধন্য ষ। এরপরে যে আরেকটা ষ আছে, এটা হচ্ছে দন্তন্য ষ। তিনটে ষ, তালিবস্যা মূর্ধন্য ষ দন্তন্য ষ। তারপরে আসবে হ। কি আসবে? হ। একটা দাগ। হর মতন এর পূর্বে কিছু লেখা হয়েছে কিনা দেখি। হয়নি। এর মতো হর মতো এর পূর্বে স্বরবর্ণে আমরা লিখেছি, কি লিখেছি? রস্বই। ঠিক তেমনি লিখবো। এটা হচ্ছে হ। রস্বইতে মাত্রা থাকে, হতে উপরে মাত্রা থাকে। তালিবস্যা মূর্ধন্য ষ দন্তন্য ষ হ। এবার আমরা একটা ড লিখবো। এর নিচে একটা শূন্য দেব, ডয় শূন্য ড়। হ্যাঁ, এরপরে আমরা একটা ঢ লিখবো। এর নিচে একটা শূন্য দেব, ঢয় শূন্য ড়। ঢয় শূন্য ড়। তারপরে কি লিখবো? অন্তস্তিয়া। অন্তস্তিয়া ঠিক জল মতো। জল লিখবো আমরা, সম্পূর্ণ একটা জল লিখবো। জল লিখলাম, জল নিচে একটা শূন্য দিলাম। অন্তস্তিয়া অ। এইটা অর মতন উচ্চারণ হয়, অন্তস্তিয়া। হ্যাঁ, এরপরে এরপরে আছে খণ্ডত্ব। এইটাকে বলা হয় খণ্ডত্ব। এটা তর মতন উচ্চারণ হয়, খণ্ডত্ব। তো কি লিখলাম? তালিবস্যা মূর্ধন্য ষ দন্তন্য ষ হ ডয় শূন্য ড় ঢয় শূন্য ড় অন্তস্তিয়া খণ্ডত্ব। তারপরে অনেস্য। এইটা হচ্ছে অনেস্য। তারপরে লিখবো দুটো শূন্য, বিসর্গ। এর পরে লিখবো আমরা চন্দ্রবিন্দু। ঠিক লিখলাম। তাহলে কয়টা কটা বর্ণ হলো? 5, 5, 10, 5, 15, 20, 25, 30, 35, 36, 37, 38, 39, 40। হ্যাঁ, ভুল হচ্ছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। কয়টা বর্ণ হলো? 40টা। এই 40টা বর্ণ যাই হোক আবৃত্তি করা হোক একবার। ক, খ, গ, ঘ, উম, চ, ছ, জ, ঝ, ইঙে, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, ধ, দন্তন্য প, ফ, ব, ভ, ম, অন্তর্জ র, ল, ভ, তালিবস্যা
মূর্ধন্যস্য দন্তন্যস্য হ জয়সন্নড় ঢসন্নড় অন্তস্তিয়া খণ্ডত্ব অনেশ্বর বিসর্গ চন্দ্র। আরেকবার করবো শুরু থেকে। ক খ গ ঘ অঙ্গা মানে মুখ, কেউ অঙ্গা বলে। চ ছ জ ঝ ইঙে ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম অন্তর্য র ল ব তালিবস্য মূর্ধন্যস্য দন্তন্যস্য হ দশন্নড় ঢসন্নড় অন্তস্তিয়া খণ্ডত্ব অনেশ্বর বিসর্গ চন্দ্র। বাংলা লিখতে পড়তে গেলে এখানে যতগুলো বর্ণ আছে সব বর্ণগুলো বাংলাতে দরকার আছে। তো এর আগের পর্বে আমরা কি জেনেছিলাম? স্বরবর্ণ অ আ হ্রস্বই দীর্ঘই হ্রস্ব দীর্ঘ রি লি এ ওই ও ও অং আ। ব্যঞ্জন বর্ণ আমরা আজ কি শিখলাম? ক খ গ ঘ উম চ ছ জ ঝ ইঙে ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম অন্তর্য র ল ব তালিবস্য মূর্ধন্যস্য দন্তন্যস্য হ ডসন্নড় ঢসন্নড় অন্তস্তিয়া খণ্ডত্ব অনেশ্বর বিসর্গ চন্দ্র। এগুলো সব থেকে ভালো মনে রাখার জন্য পড়তে গেলে 5-5টা একসাথে পড়তে হবে। যেমন ক খ গ ঘ উম এক লয়ে পড়ে যাও, মনে থাকবে। তারপরে চ ছ জ ঝ ইং ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম অন্তর্য র ল ব তালিবস্য মূর্ধন্যস্য দন্তন্যস্য হ ডসন্নড় ঢসন্নড় অন্তস্তিয়া খণ্ডত্ব অনেশ্বর বিসর্গ চন্দ্র। ঠিক, কিন্তু এরপরে বাংলায় আরেকটা বর্ণ আছে। এরপরে বাংলায় আরেকটা অক্ষর আছে, সেইটাকে বলে, সেইটা হচ্ছে ক্ষীয় খ। এইটাকে কি বলা হয়? ক্ষীয় খ। খ ঠিক এই খর মতন উচ্চারণ। ঠিক এই খর মতন উচ্চারণ, এইটাকে বলা হয় ক্ষীয় খ। ক্ষীয় খ এটাও বাংলার বর্ণ। এটা ছাড়াও বাংলা লেখাপড়া অসম্ভব। তো এই বর্ণটা হচ্ছে ক্ষীয় খ। ঠিক, আরেকবার আবৃত্তি। ক খ গ ঘ উম চ ছ জ ঝ ইঙে ট ঠ ড ঢ মূর্ধন্য মূর্ধন্য ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম অন্তর্য র ল ব তালিবস্য মূর্ধন্যস্য দন্তন্যস্য হ ডসন্নড় ঢসন্নড় অন্তস্তিয়া খণ্ড
খণ্ডত্ব আগস্বর বিসর্গ চন্দ্রবিন্দু ক্ষীয় খ। ক্ষীয় খটাকে মনে রাখতে হবে, ক্ষীয় খটাকে মনে রাখতে হবে। ঠিক, তাহলে আমরা আশা করব আজ আমরা এখানে যে ব্যঞ্জনবর্ণ শিখতে আসছি, আশা করব যে এই ব্যঞ্জনবর্ণ তোমাদের খুব ভালো লাগবে বা ভালো লেগেছে। আর আমি আশা রাখবো যে তোমরা এগুলো নিশ্চয়ই আরো পড়বে, মুখস্থ করবে। তো এরপর এর আগামী পর্বে আমরা মাত্রা নিয়ে কথা বলব। যেহেতু স্বরবর্ণ শেষ, এর আগের পর্বে স্বরবর্ণ, এখন ব্যঞ্জনবর্ণ। এরপরে হচ্ছে আমরা স্বরবর্ণের যে মাত্রাগুলি আছে সেইগুলোর ব্যাপারে জানকারি নেব, আর বিনা মাত্রার অক্ষর দিয়ে কিছু শব্দ তৈরি করব। যাই হোক, যদি আমার এটা ভালো লেগে থাকে তাহলে আশা রাখবো আপনারা সবাই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।